বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙের রেসিপি। এর জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মাঝারি সাইজে আলু, আলুটাকেও এরকম করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটি বেগুন, বেগুনটাকেও এরকম করে কেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে। ভালো করে নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটিকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুটাকে 2 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। এবার এগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার একটিকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন ঝিঙে বেগুনের সাথে জল বেরোতে শুরু করেছে। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই জলগুলো ভালো করে মারতে হবে। দেখুন বন্ধুরা, ঝিঙের যে জল ছিল সেটিকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটিকে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা তুলে নেব। এটিকে নেড়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই ঝিঙে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটিকে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।